চারদিক সবুজে ঘেরা। হেরে যাওয়া মানেই পিছনে চলে যাওয়া না, নতুন কোনো কিছু শেখা, নতুন কোনো কিছু নিয়ে আসা। আর ধৈর্য হচ্ছে অনেক বড় একটা জিনিস। ধৈর্য ধরলে সাফল্য অনিবার্য। তো আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। তো গ্রামের বধূদের কিন্তু সকালটা শুরু হয় ঘর ঝাড়ু দিয়ে থেকে। তো আমারও আজকে ঘর ঝাড়ু দিয়েই শুরু করলাম। প্রতিদিন ঘর ঝাড়ু থেকেই শুরু করি, তবে আজকে ঘর ঝাড়ু দিচ্ছি। তারপরে মাকড়সার জাল করেছে, এইগুলি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। বিছানাপত্র সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে সবকিছু একেবারে ভালোভাবে পরিষ্কার করে নেব, একেবারে ফার্নিচার যা আছে সবকিছু। কারণ প্রতিদিন যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ঘরের মধ্যে ধুলাবালি কম জমে। যেহেতু আমরা গ্রামের মানুষ, তো প্রতিদিনই এগুলি পরিষ্কার করতে হয়। কাজের অনেক ব্যস্ততা থাকে সারাদিন। এভাবে একদিক দিয়ে ভালো, গ্রামের বউদের কাজ করতে করতে সারাদিন আসলে সময় কেটে যায় কাজের মধ্যেই। তো আমি এখানে সব ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ফার্নিচার পরিষ্কার করে তারপর আমার সেলাই মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার খুব শখের জিনিস, বরাবরই বলে থাকি। এদিক দিয়ে ঘরের কাজ করতে করতে বাহিরের কাজও করতেছি। শুকনো কিছু বড়ই রোদ্রে দিয়ে দিলাম, আর শুকনা মশলা যেগুলো আছে ধনিয়া ওইগুলিও রোদ্রে দিয়ে নিচ্ছি। তো আবার চলে আসলাম আমার রান্নাঘরে। শখের রান্নাঘর বলা যায় এটা। এটা আমার এক স্বপ্নের মতো ছিল। তো আমার স্বপ্নটা আল্লাহ তাআলা পূরণ করেছে। রান্নাঘরটা আমি আমার স্বপ্নের মতো করে তৈরি করেছি। যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকু দিয়ে। আর বাহিরে জানালা দিয়ে আমার বাহিরের অনেক সবুজ প্রকৃতি দেখা যায়, আর এখানে দাঁড়িয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে। যদিও সব সময় রান্না করা হয় না। আর সবকিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু জিনিস নিয়ে আসছিল ফাতিহার আপু, ওইগুলো যে এখানে যে জিনিস রাখার সবকিছু রেখে নিলাম। আর ভালো করে সিংগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাত্রে ফাতিহার আপু কিছু শিং মাছ নিয়ে আসছিল। তো শিং মাছগুলি আমি বালতিতে রেখেছিলাম, ঢাকতে মনে নেই। তো মাছগুলি সব উপরে চলে আসছিল। তো মাছের লালাগুলি সব নিচে ভরে আছিল। তো কেমন আঠালো হয়েছিল, যার জন্য ঘষে ঘষে ভালো করে ফ্লোরটাও মুছে নিলাম। আর আমাদের একটা পালিত বিড়াল আছে, দেখেছেন? ওই বিড়ালটা কালকে নোংরা করে ফেলেছে রাত্রে। তো রাত্রে পরিষ্কার করতে পারি নাই, তো ভোরবেলা উঠেই আগে এটা পরিষ্কার করে নিচ্ছি। একটা ন্যাকড়া দিয়ে আগে পরিষ্কার করে নিলাম। আর যে কাপড় চোপড় গুলো ছিল এগুলো ধুয়ে রোদ্রে শুকাতে দিচ্ছি। যেহেতু বাচ্চা আছে তো প্রতিদিনই কাপড় ধুতেই হয়, তাই ভাবলাম যে সকাল সকাল দিয়ে ধুয়ে রোদ্রে শুকাতে দিলে তাহলে সারাদিনের রোদ্রে শুকিয়ে যাবে। বালতিতে পানি ভরে নিচ্ছি ঘর মোছার জন্য। তো সব রুমের সব কাজ শেষ করে এখন বাহিরে চলে আসলাম। তো লাকড়ি দিয়ে রান্না করি। তো চুলা লেপা ছাড়া আসলে রান্না করতে ভালো লাগে না। আর যেহেতু রান্নার সময় ঘনিয়ে আসছে, বাচ্চারা খেতে চাইবে দুপুরে। তো বাচ্চারা তো আর রোজা রাখতে পারে না, যার জন্য দুপুরে রান্নার জন্য ভাবলাম যে আগে আমার চুলাটা নেপে নেই। আর আজকে আমি শুধু চুলা লেপবো না, পুরো রান্নাঘরটাই আজকে নেপে নেব। তো সব সময় নেপা হয় না কাজের ঝামেলার জন্য, তার জন্য আজকে চুলা সহ পুরো রান্নাঘরটাই লেপে নেব। তো রান্নাঘরটা লেপে নিয়েছি, এখন উঠান ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর যেহেতু নতুন বাসায় এসেছি তো কাজ তো যেন শেষই হতে চায় না। আর উঠান ঝাড় দিলেও তেমন পরিষ্কার হতে চায় না, কারণ হচ্ছে উঠানে মাটি ফেলাইতে পারি নাই। আর নতুন বাসায় এখনো অনেক কাজ বাকি আছে। আর বাচ্চারা তো সারাক্ষণ খেলাধুলা করে বালু নিয়ে, যার জন্য খেলনাপাতি বালু দিয়ে একেবারে উঠান সবকিছু নোংরা করে ফেলে, ঘরও নোংরা করে ফেলে। প্রতিদিন প্রায় কয়েকবারই ঘর উঠান পরিষ্কার করতে হয়। যাই হোক, গ্রামের মেয়ে বউ মানেই অনেক কাজ করতে হবে, এটাই। তো ধৈর্যটা আসলে সবকিছু, ধৈর্য ধরলে আসলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায়, হেরে গেলে চলবে না। তো আমি এখানে জাল জ্বালিয়ে তারপর ভাত
বসাই দিয়েছি, ভাতের পানি বসাই দিয়েছি আর পাতিলটা ভালোভাবে মাটি দিয়ে লেপে নিয়েছি, তাহলে পরবর্তীতে মাজার সময় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর লাকড়ির যেহেতু আমার রাখার জায়গা নাই, এখন লাকড়ি অন্য জায়গায় রাখতে হয়, নিয়ে এসে তারপর চুলা পাড়ে রাখলাম। আর এদিক দিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম পাতিলে। তো এখন আবার ঘরের কাজে চলে যাব, ঘরের কাজ করতেছি, আবার বাহিরের কাজও করতেছি। ওই দিক দিয়ে ভাত বসাই দিয়ে তারপর আবার ঘরের কাজে চলে আসলাম। তখন ঘরগুলা ভালো করে মোছা হয় নাই, তো ভালোভাবে সব ঘরগুলো ভালোভাবে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পোষা বিড়ালে নোংরা করে ফেলেছিল। রমজান মাস নামাজ পড়তে হয়, তার জন্য সবকিছু একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো সবকিছু ভালোভাবে আমার মোছা শেষ হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠান ঝাড়ু দেওয়া শেষ, এখন রান্না শেষ, সবকিছু ঝাড় দিয়ে নিচ্ছি। আবারও রান্নাঘর ঝাড় দিয়ে তারপর হচ্ছে যে রান্না করা থালা বাসন ছিল তা ছাই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখন ছাই সাবান দিয়ে ভালো করে মেজে এখন ধুয়ে নিচ্ছি, কারণ ছাই সাবান দিয়ে ভালো করে না ধুলে কালির লাকড়ি দিয়ে যেহেতু রান্না করা হয়, তো ওইভাবে পরিষ্কার হয় না, কেমন যেন নোংরা হয়ে থাকে। তো এখন সবকিছু রোদ্রে শুকাতে দিয়ে দিলাম, রোদ্রে শুকাতে দিয়ে তারপর গোসল ছেড়ে আসবো। দুপুর হয়ে গেছে, আর বাচ্চাদেরকে খাবার খাইয়ে দেবো দুপুরের। তো গোসল শেষ, এখন আজকে যেহেতু আমাদের এখানে হাট ছিল, তো ফাতিয়ার আপু পাট শাক আর চাপা শুটকি নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, বলছে আজকে ইফতার করব পাট শাক আর চাপার ভর্তা দিয়ে। তার জন্য সবকিছু রেডি করে পাট শাক চাপার ভর্তার আয়োজন করে নিলাম। আর পাশের বাড়ির ভাবিকে লাউ দিচ্ছি, আর ক্ষেতের যে ধনিয়া পাতা ওইগুলো দিচ্ছি, কারণ যেহেতু গাছ হয়েছে, যেহেতু সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করে। আর এদিক দিয়ে পাট শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছে লবণ দিয়ে, আর এখান দিয়ে যে শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছে হাতে কষলিয়ে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিক দিয়ে ভর্তাটা হয়ে গেছে, আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ভেজে তারপর পাট শাকটা দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।